আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি। সকালবেলা জাইফ স্কুলে চলে গিয়েছে আর আব্দুল্লাহকে নিয়ে যাব, সাথে টিফিন বানিয়ে নিয়ে যাব মেয়ের জন্য। জাইফা এখন ক্লাস 3 তে উঠেছে। তো এখন এই বছর থেকে ওদের হচ্ছে টিফিন দেয়। তো সকালবেলা একদম ভোরে ওদের ক্লাস শুরু হয়ে যায়। 8টা থেকে শুরু হয়, 7:30টার মধ্যে স্কুলে থাকতে হয় পিটির জন্য। তো এত ভোরে আসলে খেতে চায় না বাচ্চারা। তো টিফিন দেওয়াতে ভালোই হয়েছে। তো এখন হচ্ছে আমি টিফিন নিয়ে যাব আর আব্দুল্লাহকে নুডলস খাওয়াবো। আমাদের বাসায় গ্যাসের অনেক সমস্যা হচ্ছে শীতের মধ্যে। তো এমনিতেও হচ্ছে আমি রাতে রান্না করে রাখি সবসময়। তো গ্যাস যেহেতু রাতের দিকে আসে, সেজন্য এখন হচ্ছে রাতেই রান্নাটা করতেই হচ্ছে। আর দিনের বেলায় রান্নাবান্না করলে দেখা যায় আমি বিজনেসের কাজ, তারপর বাচ্চাদের পড়াশোনা আসলে মেনটেন করতে পারি না। আব্দুল্লাহ হওয়ার পর থেকেই আমি রাতের বেলাই হচ্ছে রান্নাবান্নাগুলো সেরে রাখি। তো সেই অভ্যাসটা রয়ে গিয়েছে। আগে তো ছোট ছিল, কোলে নিয়ে পারতাম না, ওর বাবা আসলে রান্না করতাম। আর এখন সেই অভ্যাসটা হওয়াতে ভালোই হয়েছে। তো যাই হোক, নুডলস রান্না করছি আর ওর বাবা কিন্তু অফিসে চলে গিয়েছে, লাঞ্চ দিয়ে দিয়েছি। সকালবেলা একটা মোটামুটি যুদ্ধ বলা যায়। একবার মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো, তারপর ওর বাবাকে রেডি করে লাঞ্চ দিয়ে অফিসে পাঠানো, আবার মেয়ের টিফিন বানানো, ছেলেকে খাওয়ানো, তারপর নিজে কয়েকটা নাকে মুখে দিয়ে চলে যাই স্কুলে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আসলে প্রতিদিনই রান্নাবান্না করছি, সব কিছুই করছি, কিন্তু ক্যামেরা অন করার সময় হয় না, ক্যামেরাটা আর অন করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে যাই করব মোটামুটি একটু ভিডিও করে নিব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। যদিও বলি ভিডিওর মধ্যে, কিন্তু তারপরেও হচ্ছে আর করা হয় না। তো এই যে দেখেন আব্দুল্লাহর অবস্থা, আমাকে একটু চোখের আড়াল হলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। ও বসে বসে কান্না করছিল, আমাকে একটু চোখের আড়াল হয়েছি। গিয়েছিলাম জাইফার ক্লাসে দেখার জন্য ও কীভাবে কি করছে। তো এদিকে হচ্ছে ছেলে কান্না শুরু করে দিয়েছে। এরকম ব্যালকনিতে আমাকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ওর জন্য। ওর যে কবে অভ্যাসটা ঠিক হবে আল্লাহ জানে। অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে ওর পিছনে। তারপরে হচ্ছে এখন হচ্ছে বাচ্চাদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দিচ্ছি। হুজুর আসবে আবার জাইফাকে পড়ার জন্য। তো কোরআন শরীফও এখানে রেডি করে রেখে দিয়েছি। তো ওরা এখন নাস্তা খাবে আর আমি হচ্ছে আজকে ডাইনিং টেবিলটা একটু সাজাবো। নতুন যেই জিনিসগুলো কিনেছিলাম ডাইনিং টেবিলের জন্য, ডাইনিং টেবিল কভার, তারপরে হচ্ছে প্লেসমেন্ট, তো এগুলো দিয়েই হচ্ছে আজকে ডাইনিং টেবিলটা সাজাবো। তো প্রথমে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। অনেক বেশি ময়লা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সবসময় ডাইনিং টেবিলটা বাসায় হচ্ছে আমি এখন ক্লিনার বানিয়ে তারপরে হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করে থাকি। কাচের ডাইনিং টেবিলগুলো বাসায় যেই ক্লিনারটা বানাই সেটা দিয়ে ক্লিন করলে অনেক বেশি চকচকে হয়ে যায়। আজকে আমি ডাইনিং টেবিলটা একদম ডিপ ক্লিন করব। তো ডাইনিং টেবিলটার গ্লাসটা উঠিয়ে আমাকে এটা ডিপ ক্লিন করতে হয়। দেখা যায় হাত পৌঁছায় না নিচে, সেজন্য গ্লাসটা একটু উঠিয়ে করলে আর কি বেশি সুন্দর হয়। তো ডাইনিং টেবিলটা মোটামুটি অনেকটাই ক্লিন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এখন সেন্টার টেবিলের উপরে, যেহেতু আমি অনলাইনে ক্লাসটা বেশি এখানে বসেই করাই, দেখা যায় সেন্টার টেবিলের উপরে কাজ করা হয় সরাসরি। তো এরকম রং পড়ে যায়, তো তাড়াহুড়া করে হুজুর চলে আসে, সেজন্য আবার উপরে কাপড় দিয়ে জেফেকে ক্লাস করতে দেই। তো এখন হচ্ছে আমি সেন্টার টেবিলটাও একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি সেন্টার টেবিলের গ্লাসটা উঠিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এখন বৃষ্টি হয় না, সেজন্য সব ফার্নিচারে এত বেশি ধুলাবালি পড়ে যায়, মানে 2 দিন ক্লিন না করলে মনে হয় যে কয় হাজার বছর যেন ক্লিন করা হয় নাই, এরকম একটা অবস্থা। প্রচুর পরিমাণে ধুলা জমে যায় ফার্নিচারগুলোতে। তো এই তো আমার এখন টেবিলের কভারগুলো নিয়ে নিলাম, এগুলো দিয়ে এখন টেবিলটা সাজাবো। এই ডাইনিং টেবিলের যেই কভারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আম্মু আমাকে গিফট করেছে এবার। তো আম্মু কোনো জিনিস গিফট করলে দেখা যায় যখনই ইউজ করি তখন কিন্তু বারবারই মনে হয় আম্মুর কথা। তো আল্লাহ তাআলা আমার আব্বু আম্মু দুইজনকেই সুস্থ রাখুক, ভালো রাখুক। ওনারা অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। তো এই তো এখন হচ্ছে আমি যে প্লেসমেন্টগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি।
আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, দেখা যায় 2 দিন পর পর কিন্তু ফার্নিচার চেঞ্জ করা সম্ভব হয় না। আমাদের হচ্ছে একটু কভার, টেবিল কভার, সোফার কভার এগুলো চেঞ্জ করে মাঝে, মাঝে ঘর সাজালে কিন্তু ঘরের মধ্যে নতুনত্ব আসে, নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি প্লেসমেটের সাথে ম্যাচিং করে আমি হচ্ছে এখন একটা বেতের ট্রে দিয়ে দিলাম। এই বেতের ট্রেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বেতের ট্রের উপরে হচ্ছে আমি কয়েকটা স্পুন রেখে দিলাম গোল্ডেন কালারের, আর হচ্ছে একটা ফ্লাওয়ার রেখেছি গোলাপ। তো এইগুলো হচ্ছে আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। এই ছোট, ছোট জিনিসগুলো দিয়েই হচ্ছে ঘরটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে। অনেকদিন পরে ডাইনিং টেবিলের আমি নতুন একটা লুক দিয়েছি। তো এই তো সিম্পলভাবেই সাজিয়েছি। আর ডাইনিং টেবিলটা এইভাবে সাজানোর পরে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে আমার আজকের ডাইনিং টেবিলের লুকটা কেমন লেগেছে অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানতে পারলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট পড়তে খুবই পছন্দ করি আমি। কয়েকদিন ভিডিও না দিলে আপনাদের এই কমেন্টগুলো যে আমি কি পরিমাণে মিস করি সেটা বলে বোঝাতে পারবো না। অনেক বেশি কমেন্টগুলো মিস করি। আসলে ইউটিউবিংটা এখন একটা নেশার মতো হয়ে গিয়েছে। দেখা যায় ইউটিউবিং না করলেও এখন ভালো লাগে না। আপনাদের সাথে কানেক্ট থাকতে খুবই ভালো লাগে। তো এই অল্প সময়ে হচ্ছে ডাইনিং টেবিলের লুকটাই করে আমি রান্নাবান্না কিছু করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি ব্রকলি ভাজি করেছি, পাতাকপি ভাজি করেছি, টমেটো ভর্তা করেছি। আর ডিপ ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল। গরুর মাংসটা বের করে গরম করে নিয়েছি। সব কিছুই চলে সংসারের কাজকর্ম, শুধু আপনাদের সাথেই শেয়ার করা হয় না। দেখা যায় ভিডিও করতে গেলে ক্যামেরা অন করতে হয়, ট্রাইপডে মোবাইল রাখতে হয়। মনে করেন যে এগুলো করতে গেলেও অনেকটা সময় লস হয়ে যায়। আমি যে কি পরিমাণ দৌড়ের উপরে থাকি দিন ছোট হওয়াতে আসলে সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। দিন যেহেতু অনেকটাই ছোট। আর বিজনেসের কাজগুলো চলছে যেহেতু বেশ অনেকদিন আমার কাজগুলো অফ ছিল। সেজন্য এখন আমার প্রচুর পরিমাণে প্রেশার যাচ্ছে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।